নমস্কার বন্ধুরা, সাহিত্য সরণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে গল্পটি বলবো, গল্পটির নাম মা বুড়ি হয়ে যাচ্ছে। লেখক অতীন্দ্রিয় পাঠক। তাহলে গল্পটি শুরু করি। ঘরটা ছোট, খাট পেতে কোণের দিকে আলমারি, দেওয়াল ঘেঁষে আলনা, সামান্য যে জায়গায় সেখানে ঠাকুরের ফটোগুলি দুথাকে বসাতে হয়েছে। গুরুদেব, তাঁর গুরুদেব, কালী, লক্ষ্মী, ওর পায়ের ছাপ, কিছুদিন আগে বদ্রীনাথ থেকে নিয়ে আসা বদ্রীনাথজির ফটো। কাকে বাদ দেওয়া যায়? পুজোয় বসার আগে ডান দিকের জানলাটা বন্ধ করে দিতে হয়। একবার হঠাৎ উঠতে গিয়ে পাল্লার কোণায় এমন পিঠে লেগেছিল, সেই ব্যথা মাস তিনেক ছিল। ঘরটার মতো বাইরেটাও দিন দিন ছোট হয়ে আসছে। একা একা বেরোতে ভরসা হয় না। কেউ আজকাল খোঁজ খবরও নেয় না। মাঝে মাঝে চেনা জানা কেউ মারা গেছে এই খবর আসে। গতকাল চিঠি এসেছে, মেজদি আর নেই। মাস তিনেক আগে শেষ দিন এই খবর এসেছিল। পুজো করতে বসে নানা ছবি ভেসে উঠেছে। তরতর করে জাম গাছে উঠে গেছে শেষদি। ওপর থেকে টুকটুক করে জাম পড়ছে, নিচে কোঁচড় মেলে রাখা শাড়ির আঁচলে বারবার বলছে, খাবি না কিন্তু, নেমে একসঙ্গে খাবো। মেজদি ভয়ের চোখে চারিদিকে দেখছে কেউ আসছে কিনা। তারপর তিনজনে দৌড়ে দিঘিটার পাড়ে। ছবি ঝাপসা হয়ে শূন্য হয়ে যায়, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ঠাকুরের আসনে কপাল ঠেকাতে চোখ থেকে জলের ফোঁটা মেঝে। আমায় নাও ঠাকুর, সবাই চলে গেল, এইবার আমায় নাও। এইরকম আগেও হয়েছে, প্রায় 30 বছরের বেশি হবে। পায়ের ছাপ রেখে সে চলে গেল। অনেক দিন পুজোই করা হতো না। ওর নানা ছবি ভেসে থাকতো। তখন ছেলে মেয়ে মানুষ করা ছিল, কত লোক আসতো, কথা বলতো। এখন এই ছোট ঠাকুর ঘরের ভেতর, আরও ছোট এই ফটোগুলির সামনে, এই আসনের উপর বসে আর কতদিন ঠাকুর? দীর্ঘশ্বাস বুকে পাথর বেঁধে রাখা, আসন ছেড়ে উঠতে ইচ্ছে করে না। দরজায় আওয়াজ হলো। মনু এলো নাকি? বুকের ভারটা নড়ে ওঠে। একটা চিঠিও দেয় না, আসে না, প্রায় 1 মাস হয়ে গেল। যাই, কে, মনু এলি? হঠাৎ করে উঠতে গেলে পিঠ সোজা হয় না, টান করে রাখা ব্যথা। একটু দাঁড়িয়ে তারপর পিঠ সোজা করে দরজায় খিল খোলে, কিন্তু হাসিটা ছড়াতে পারে না। ঠোঁটের কোণে গালের ভাঁজে আটকে থাকে। দুধ বেশি আছে? নেবেন নাকি দিদিমা? না, কে খাবে? তোমার দুধটা ভালো হচ্ছে না কদিন, যা দাম জিনিসের। খেতে দিতে পারি না ঠিক মতন, দুধ দেবো কোথা থেকে? ছোট মামা অনেক দিন আসে না, তাই না? কই আর আসে? দরজা বন্ধ করে আবার পুজোর আসনে। বিয়ে করলেই মা পর। হঠাৎ এসে একদিন কি দুদিন, কি এত কাজ? এখন আর মাকে কোনো দরকার নেই, যখন আমাকে আর দরকার নেই। আর আর কেন ঠাকুর? কতদিন শরীরের এই ভোগ, শুধু খাওয়া আর শুয়ে থাকা। কাজের মেয়েটা যখন খুশি আসে, গজ গজ করে কাজ করে, তারপর চলে যায়। সকালের সাবান কাচাটা রাগ করে ফেলে দিয়ে গেছে, বিকেলে এলে বকতে হবে। কোনো দিন শিলা রুমকিকে নিয়ে আসে, তবু খোঁজ খবর নেয় ও। আজ আর আসবে না, এলে সকালে আসে। হাত ব্যথা করে পোস্ত বেটে এখন আর মুখে রুচ্ছে না। খাওয়া দাওয়া তেমন হজম হয় না। কেন জানি মনে হয়েছিল মনু আসতে পারে। মনু পোস্ত ভাজা ভালোবাসে। মনু এলো না। শুয়ে থেকে ঘুম আসতে চায় না। কখন চোখ লাগলো আবার ভেঙে যায়। লাবণ্যর বাড়ি অনেক দিন যাওয়া হয় না, চোখের ছানি কেটেছে। কেমন আছে কে জানে। ওই বাড়ি থেকেও কেউ আসে না। একা একা যেত আগে কিছুদিন পর্যন্ত, কিন্তু ওই দিন বাসের হ্যান্ডেল ধরে উঠতে গিয়ে বাসটা ছেড়ে দিতে রাস্তায় পড়ে গেছে। এরপর থেকে আর ভরসা হয় না। রাস্তা দিয়ে বাসন বিক্রিওয়ালা ডেকে যাচ্ছে। কোনো বাড়ি থেকে কে যেন ডাকলো, প্রমীলা বোধ হয়। আগে শখ ছিল নতুন নতুন বাসন রাখা, পুরনো কাপড় এখন আর জমে না। বাসন দিয়েই বা কী করা? টঙের উপরে পুরনো বাসনগুলো পড়ে আছে। মনু এলো না। এখন সবাই ওরা স্টিলের বাসন ব্যবহার করে। পা দুটো বেশিক্ষণ সোজা রাখা যায় না, ভাঁজ করে রাখলে কামড়ানো কিছু কমে। মাফলার দিয়ে জোর করে বেঁধে রাখলে আরাম। উঠতে গিয়ে পিঠ সোজা হতে চায় না। কোমরের ভাঁজ রেখে হেঁটে গিয়ে টেবিলের উপর রাখা মনুর চিঠি। এ মাসে একবার আসতে বলেছে, মাসের আর 4 দিন। মনু আর এলো না। টেবিলের উপর আয়নাটা দাঁড় করানো। মনু এলে এখানে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। ওর মুখ সবটা ফোটে না। বড় আয়না নেই, কি হবে? মনুর বোধহয় কষ্ট হয়। মনু গোঁফ রাখে।
দেখতে ঠিক ওর বাবার মতন, হাঁটা চলাও ওই রকম, খায় যেমন তাড়াতাড়ি, গলায় আটকে যায়, জল এগিয়ে দিতে হয়। অনেক বকেছে তবু এই রকম, কথাই বলে না। ওর বাবাও ছিল এইরকম, বেশি কথা বললেই রেগে যেত। মনুকে হঠাৎ দেখলে চমকে উঠতে হয়, ঠিক যেন ওর বাবা দাঁড়িয়ে আছে। আশ্চর্য, একটা জলজান্ত লোককে সারা জীবন পাওয়াই যায় না। একদিন বেঁচে থাকলে যেমন হতো কে জানে। মনু হয়তো এত ছাড়া ছাড়া হতে পারতো না। শিলাকে আমার মতো নাকি দেখতে, লোকে বলে আমার মতন সুন্দর। আমি আবার সুন্দর নাকি? শিলাকে হঠাৎ দেখলে ভালোই লাগে। রুমকিটা আরও ভালো হয়েছে দেখতে, লাফালাফি করে ছোটবেলার মেজদিটার মতন। মেজদি আর নেই, সবাই চলে গেল। বুকের উপর পাথরের মতো চাপ, চোখটা বোধহয় লেগে এসেছিল। ঘুম ভাঙলো, কাগজ বিক্রি ডেকে যাচ্ছে। বিক্রি করার মতন কাগজ নেই। বিকেল হয়ে গেল, কটা বাজে? বাচ্চাদের কথা ছুটোছুটি শোনা যাচ্ছে, স্কুল ছুটি হয়েছে। এই সময় বলু আসে, কাজের মেয়েটাও আসে। রুটি সেঁকে রাখতে হবে, ছানাটা ছেঁকে নিতে হবে। বলুকে নিয়ে সারা জীবন কিছু শুনতে পায় না, বলতেও পারে না। ওর একটা অন্য জগৎ। ইঙ্গিত অনেক রকম বোঝাতে না পেরে রেগে যায়, অথচ মনু ওর ইঙ্গিত বুঝতে পারে, শিলাও পারে। বলুর হার্টের অসুখ, অনেক সাবধানে থাকে। এরকম বন্দির মতো পাশাপাশি থাকা। তবু বলু এলে ঘরটা একটু ঘরে। দরজায় শব্দ এলো, বলু বোধ হয়, কাজের মেয়েটাও হতে পারে। বলু অনেক সময় মোড়ে ওর বন্ধুর সঙ্গে কিছুক্ষণ ইশারায় গল্প করে, দেরি করে আসে। খাবার জল ঘরে সামান্য আছে, মেয়েটাকে আগে টিউবওয়েল থেকে জল আনতে পাঠাতে হবে। অমনি গজগজ করবে, সাবান কাচা দেখলেই হলো, কাল সকালে আসবো না, এই হয়েছে জ্বালা। রাগারাগি করতে ইচ্ছে করে না, তা যা করে করুক। দরজা খুলতে একই সামনে একটু সময় নিল, পিছিয়ে গিয়ে একটু নুয়ে চোখ গাল ঠোঁট বেয়ে খুশি ঝরতে লাগলো। আরে মনু, আসলি আয়, সারাদিন তোর কথা। মনুর মুখে কোনো ভাবান্তর হলো না। পাশের ঘরে গিয়ে ফ্যানের সুইচ টিপে সোফায় বসলো। কোনো কথা না। জুতোর ফিতে খুলতে খুলতে উস্কো খুস্কো চুল, জামার উপর বোতামগুলো খোলা, খোলা বুকটা ঘামে ভিজে আছে, গেঞ্জিটাও। হাঁটুর নিচে প্যান্টটায় দু এক জায়গায় অন্য কারো জুতোর দাগ লেগে আছে। ওর বাবাও ঠিক এরকম ছিল, সব সময় গম্ভীর, পাঁচ কথার একটা উত্তর, নিজের ভাবে থাকতো। চা খাবি? না, এক গ্লাস জল দাও। দুটো বিস্কুট খেয়ে জল খা। মনু উত্তর দিল না। নাড়ু বানিয়ে রেখেছিলাম, দুটো দি। বললাম তো এক গ্লাস জল। একটা বাটিতে দুটো বিস্কুট আর দুটো নাড়ু, এক গ্লাস জলের পাশে টুলটার উপর রাখতে মনু শুধু জলটা খেয়ে উঠে দাঁড়িয়ে জামাটা খুলতে লাগলো। নাড়ুটা খেলি না? তোয়ালে দাও। তোয়ালে নিয়ে বাথরুমে গেল মনু। ফিরে এসে সুটকেস থেকে নতুন জামা বার করলো। পরোটা করি মনু, আমি বেরোবো। রাতে আসবি তো? আসবো। কদিন ছুটি? অফিসের কাজে এসেছি, কাল চলে যাব। এই টাকাটা রাখো, একটু খেয়ে যা, তাড়া আছে। মনু চলে গেল। বারান্দা দিয়ে ওর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। সেই ছোট্ট মনু কত বড় হয়ে গেছে, ওকে আর ইচ্ছে হলেও ধরে রাখা যায় না। কাজের মেয়েটা কখন এসে বাসন মাজতে শুরু করেছে। এখন বকে কাজ নেই, বয়স কম, তিরিক্ষি মেজাজ হয়, তবু কাজ করছে বলে রক্ষে। লোক পাওয়াই আজকাল যা মুশকিল। বাসন মেজে সাবান কাচাটা করে দিস, দাদাবাবু এসেছে, কাল সকালে চলে যাবে। কেনজি আন্ডারওয়্যারটা সাবানের গামলায় রাখলাম, আগে কেচে দিস, নইলে শুকোবে না। খাবার জল একেবারে নেই, চট করে টিউবওয়েল থেকে নিয়ে আয় না রে। গরম মশলাটা সকালে আনতে ভুলেছিস, সঙ্গে একটু আলু আর পেঁয়াজ আনিস। ফেরার সময় নরেশের দোকান থেকে দুটো কড়া পাকের সন্দেশ আর 250 দই। মেয়েটা বাসন মেজেই চলেছে, কোনো কথার উত্তর দিল না। থাকবে, করবে আস্তে আস্তে। বাজারে যাওয়ার সময় টাকাটা মনে করে নিয়ে যাস। মোড়ের মাঝে মাছ ওঠে, পেলে একটু আনিস। শিলা এলে খুশি হতো, মাছটা ভালো রান্না করতে পারতো। ওদের মধ্যেও তো দেখা সাক্ষাৎ হয় না। শিলার সঙ্গে তবুও দু একটা কথা বলে মনু। দুটোতে ছোটবেলায় কি মারামারি করতো। মনু এরপরে হোস্টেলে গেল, সেই থেকে কেমন ছাড়া ছাড়া। কই টেকা দিন, জলটা আনি না যে, টিউবওয়েলে এখন ভিড়। ফিরে এসে আনবোক্ষণে। সাবান কাচাটা দাদাবাবুরটা কেচে দিয়েছি, আমার তাড়া আছে, কাল সকালে তো পচে যাবে না, কি করব? বুড়ি হয়েছি, না হলে তোদের উপরে ভরসা করছি। দেখি, সময় পেলে দেখবো ক্ষণে। মেয়েটা এরকম, দাঁতের ব্রাশ আর চিরুনিটা বার করে রাখি। মনু খেয়ে দাঁত মাজে। পোস্ত আর নারকেলটা বাটতে হবে, ডাক্তার বারবার বারণ করেছে, কিন্তু মনু নারকেল পোস্তর বড়া খেতে ভালোবাসে। ইস, মাখনটা ফুরিয়ে গেছে, মাখন আনার কথা বললে হতো। বলুর আসতে দেরি হচ্ছে, এত তো দেরি হয় না।
ওকে নিয়েই যত অশান্তি, শুনতে পায় না, বলতে পারে না, কোথায় কখন কি ঘটবে। কি করছেন দিদি? আসুন। দিদি, ডালটা চাপিয়েছি। ছোট ছেলে এলো বুঝি? হ্যাঁ, ছোট ছেলে এসেছে। গালে ভাঁজ পড়লো, এসে চোখের খুশি স্বচ্ছন্দে বেগ নামাতে পারে। বেশ ভালো জাতের বেগুন উঠেছে, আপনার জন্য নিয়ে এলাম। ভালোই করেছেন, ঘরে ছিল না। কত লাগলো? না না, পরে দেবেন। কি কাণ্ড দেখুন, ঘরে মাখন নেই, মেয়েটাকেও বলতে ভুলে গেলাম। ছেলেকে কি দিয়ে খেতে দেব? আমার ঘিয়ে শিশিটা পাঠিয়ে দিচ্ছি। ছি না দিদি। আরে আপনার ছেলে আর আমার ছেলেতে তফাৎ কি? তার চেয়ে আপনার ছেলেও বেরোবে। ওকে যদি বলেন একটা মাখন এনে দিতে, নিশ্চয়ই বলে দেবো। বৌমা সঙ্গে আসেনি? না, একদিনের জন্য অফিসের কাজে এসেছে, কালই তো চলে যাবে। দেখুন তো কাণ্ড, পলু এখনো এলো না। ও তো রাস্তার মোড়ে বন্ধুর সঙ্গে গল্প করছে। বসুন দিদি, একটু চা খান। আসছি, জিনিসগুলো রেখে আসি। 10টা বেজে গেল, মনু এলো না। আসবে বলে তবু এলো না, নাকি শ্বশুর বাড়িতে জোর করে ধরে রাখলো? কিন্তু মনু তো সেরকম নয়, আসবে বললে ঠিকই আসে। বলু 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়েছে, ও দেরি করে না। শরীর খারাপ হওয়ার থেকে ও শরীরের যত্ন নেয়। মনু এসেছে, বোঝাতে গিয়ে ওর কি রাগ, ঠিক মতন বুঝতে পারে না, বোঝাতেও পারে না। তবে শোয়ার সময় হাত নেড়ে যা বোঝালো, তাতে মনে হলো মনু আসবে না, এই কথাই বলল। চারদিকের অন্যান্য বাড়িগুলিতে সবাই ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো শব্দ নেই, দু একটা গাড়ির শব্দ। সিঁড়িতে আলো জ্বলছে, সামনের ফ্ল্যাটের দরজা বন্ধ। ওরা অবশ্য অত তাড়াতাড়ি ঘুমায় না। সিঁড়ি দিয়ে ওঠানামা বারণ, এক পা করে নামতে কোমরে লাগছে। মনুটার কি হলো কে জানে। আজকালকার রাস্তাঘাটে কত কি কাণ্ড। এখানে আসবে বলে শ্বশুর বাড়ি চলে যাবে, অতটা খারাপ হয়ে যায়নি মনু। দরজা খোলা, বাইরে দাঁড়াতে ঠান্ডা লাগায় আরাম লাগছে, অল্প অল্প পায়চারি ভালো লাগছে। অনেক ফ্ল্যাটে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। মনু কি সত্যি আসবে না? কে, মা নাকি? মনু এলি, এত দেরি করলি কেন? তুমি নিজে নেমেছো? ডাক্তার না বারণ করেছে? চল, আমার হাতটা ধর, আমি একাই পারবো। মনু ছোট থেকে ছাড়া ছাড়া থেকেছে, সংকোচ হয়। ঘরে ঢুকে থমথমে মুখ, জুতোর ফিতে খুলতে থাকছে। অনেক রাত হলো, ভাত বাড়ি, হাত ধুয়ে নে। না, পরে খাবি, আমি খেয়ে এসেছি। আসবি বলে রান্না করলাম, কোথা থেকে খেয়ে এলি? বললাম তো খাবো না। নারকোল পোস্তর বড়া দিয়ে একটু খা, মুগ ডাল করেছি তোর জন্য, এক মুঠো দাও। খালি গায়ে মনুকে দেখে কিরকম রোগা বলে মনে হলো, একটু কালোও হয়েছে। অনেক দিন ওর মুখে হাসি নেই, অন্য কোনো জগতের যেন। এত ভাত কেন? সরিয়ে নাও, একটুখানি খাবো। আরও সরাও। এইটুকু খাবি? মিষ্টি দুটো এনেছিলাম তোর জন্য, ভাত খেয়ে খাস। মিষ্টি সরিয়ে রাখো, খাবো না। পাশের ঘরে মনু নাক ডাকছে, ওর বাবাও ডাকতো। সারা জীবন ওর বাবা ছাড়া ছাড়া ভাবে কাটিয়ে গেল। মনুও ছোট থেকে ছাড়া ছাড়া, যেন ছেলেই নয়, কথা বললে রেগে যায়। অথচ বলুর সঙ্গে, শিলার সঙ্গে ও কথা বলে, ওরা ওদের কথা ঠিক বুঝতে পারে। অদৃষ্ট, এ জন্মের পাপ করার জন্য অনেক শাস্তি হলো, ঠাকুর এবার মুক্তি দাও। মনু এ বাড়িতে থাকলে দেরি করে ওঠে, ওর ঘুমের মুখে রাগ থাকে না। ওর বাবার মতো ওর মুখেও একটা হাসির ভাব থাকে। থাক, ঘুমোক। এখানে এলে খাটনি পড়ে, কেবল ছোটাছুটি। শ্বশুর বাড়িতে একবার যেতে হয়, তাছাড়া বন্ধু বান্ধব। বাড়িতে শুধু খাবার, ঘুমোনোই সময়টুকু। চা দেবে না? উঠেছিস? দিচ্ছি। হোস্টেলে থেকেই অভ্যাস হয়ে গেছে মুখ না ধুয়ে চা খাওয়া। এত বিস্কুট কেউ খায়? খা না, কিচ্ছু হবে না। হবে আবার কি, একটা রেখে বাকি কটা নিয়ে যাও। হাত মুখ ধুয়ে নে, রুটি টোস্ট করে রেখেছি, চান করে আসছি, এক্ষুনি বেরোবো। ভাত খাবি না? দুপুরে এসে খাবো। বলু আগে উঠেছে, বিছানা তুলে তোয়ালে এগিয়ে দিয়ে, টুথপেস্ট বার করে হাজার এগিয়ে দিয়ে ও সব সময় ব্যস্ত। বড় হলেও মনুকেও খুব খাতির যত্ন করে। মনুর কথা মন দিয়ে শুনে, যা যা বলে ঠিক তাই করে। সংসারে কি কি খরচ হয়েছে লিখে রেখে দেখায়। অফিসের নানা খুঁটিনাটির খবর বলে। জামা প্যান্ট পরতে পরতে রুটি টোস্ট খায় মনু। পকেটে সিগারেটের প্যাকেটটা ঢোকায়। ওর বাবা খেত না, কাশি লেগেই আছে, তবু যে কেন খায়, হোস্টেলে গিয়ে ওটা ধরেছে। মিষ্টি দিয়েছো কেন? সকালে আমি মিষ্টি খাই না। মনু রেগে গেলে বলু বুঝতে পারে কিছু একটা হয়েছে, কেমন বোকার মতো তাকিয়ে থাকে। খানা তোর জন্য এনেছি। কেন আনো? জানো আমি খাই না, তবু বিরক্ত করো। একটা সন্দেশ থেকে একটু ভেঙে খায়, তারপর জল খেয়ে জুতো পরে যাই বলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামে। বারান্দায় গিয়ে দাঁড়াবার আগেই দূরে চলে যায়। ভিতরে যাবার সময় মাছওয়ালার ডাক শোনা গেল। এই মাছওয়ালা, কি মাছ আছে? সব জ্যান্ত। জ্যান্ত তো কি মাছ? যা নেবেন। রুই কাতলার পোনা 12 টাকা, কই বা আছে 15 টাকা। তুমি বড় বেশি দাম নাও। না মা, যারা বাজারে যায় জিজ্ঞাসা করবেন। ওপরে এসো দিদিমা, দুধটা নিন।
দুধ বেশি থাকলে দাও, ছোট মামা এসেছে। এখন তো আর নেই, একটা ঘন্টা বাদে দিয়ে যাচ্ছি। তবে থাক, আনবে তো জল মিশিয়ে। না দিদিমা, শ্রীকৃষ্ণের দিব্যি, ছোট মামা খাবে, জল দিতে পারি? আর কেন ঠাকুর, দেবতার নামে দিব্যি দাও। কি মাছ দেব? কই 250, আর ছোট রুই 400। বলু সকাল সকাল অফিসে যায়, তৈরি হয়ে থাকে, এর মধ্যে শিলা ঢুকলো। শিলা, এসেছিস? ভালোই হয়েছে। কাল মনু এসেছে। তাই নাকি? বেরুলো দুপুরে খাবে। তুমি মাছটা রান্না করে আসো, পুজোয় বসছি, আবার চান করতে হবে। দিচ্ছি, আমার থাকা হবে না। ছোটদাকে বলো না বিকেলে আমার বাড়ি যায়, যেন দরকার আছে। রুমকি রোববার বইগুলো ফেলে দিয়েছে, নিয়ে এলাম। দুপুরে বেলা করে এলো মনু, এসেই তারা। এখানে এলেই কখন বেরোবে ছটফট করে। চান করে আসছি, ভাত বাড়ো, ঘি দিয়ে উচ্ছে ভাজা মনু খেতে পছন্দ করে। মুগ ডাল আর পোস্তর বড়া। শিলা মাছের ঝোল কেমন রান্না করলো কি জানি, তারা ছিল, রান্না করে দিয়েই চলে গেল। সকালে যাওয়ার সময় বলুকে মনু বলে গেল, আজ আর দেখা হবে না, মানে 4টের আগেই চলে যাবে। খাওয়ার পরে আর সময় কই, পরোটা ভেজে রাখি, রাতে ট্রেনে খাবে। এত সব করেছো কেন? একবেলাই তো খেলি। কই মাছের বাটিটা সরিয়ে রাখ, একটা তুলে নে। শিলা রান্না করেছে। শিলা এসেছিল? হ্যাঁ, তোকে যেতে বলেছে। এবার হলো না, খেতে খেতে গলায় আটকালো, কাশতে কাশতে দম বন্ধ হওয়ার উপক্রম। একটু জল খানা, এত তারা, তোর কি কোনো বিশ্রাম নেই? আছে, মরলে বালাই শাক। খেয়ে উঠে জামা প্যান্ট পরছে। মুড়ি খাবি? একটু শুয়ে নে। মনু কোনো কথা বললো না, জুতোর ফিতে বাজছে। এ কি, পরোটা তরকারি দিলাম, মিষ্টিটা তো খেলি না। তোর নাম করে এনেছি, ট্রেনে খেয়ে নিস। এসব সারাদিন বয়ে বেড়াবো? রেখে দাও, ট্রেনে ভাত খেয়ে নেবো। এমন করিস কেন? কষ্ট করে তৈরি করলাম, প্রতিবার এই তুমি বিরক্ত করো। যা পছন্দও করি না তাই তুমি বারবার। এই যাওয়ার সময়, আচ্ছা থাক, নিস না। যাই বলে চলে গেল, একবার চোখের দিকে তাকালো না। প্রণাম তো নয়, একমাত্র পুজোর পরে ছাড়া কোনোদিন প্রণাম করে না। মনেই পড়ে না কোনোদিন হেসে মন খুলে কথা বলেছে কিনা। সব সময় রাগ রাগ ভাব, কি চায় মুখ ফুটে বলে না। অন্যের সঙ্গে তো দেখি ভালোভাবেই কথা বলে, কি জানি মনের কথা বোঝা যায় না। মনু এসেছিল, বাড়িতে ছিল না, তবু যেন ছিল, বাড়িটা ভরেছিল। চলে গিয়ে এখন থেকে সব ফাঁকা ফাঁকা। বলু এসেছে, খেয়েই একটু শুয়েছে, তারপর বিছানায় না হয় বারান্দায় বসে থাকবে। বিকেলে ভয়ানক মেঘ করেছিল। বলু এখন আর বেরোবে না, ওর ভয় আছে। সন্ধ্যের পর জোর বৃষ্টি শুরু হয়েছে। জানলাগুলো বন্ধ করতে গিয়ে মনু কি এখনো রাস্তায় দাঁড়িয়ে ভিজছে, নাকি কোনো দোকান ঘরে? এখন কি সব অফিস বন্ধ? শ্বশুর বাড়িও যেতে পারে, ওরা হয়তো পরোটা ভেজে প্যাকেট করে। না, মনু ওরকম না, যতই খারাপ হোক। খাওয়া আর মুখে উঠছে না। বলু নির্বিকার খাচ্ছে, মাছের কাঁটা বেছে বেছে। পাশে মনুর না খাওয়া কই মাছের বাটিটা পড়ে আছে। বলু ওটা খাবে না। ওটা কি হবে? ওভাবে কতদিন পড়ে থাকবে? বলু ঘিয়ে ভাজা পরোটা খায় না, ওটাও তেমনই পড়ে আছে। আর মনু রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো দোকানে হয়তো খাচ্ছে। এগুলো যে পড়ে আছে, মনুর কি মনে পড়ছে না? নিশ্চয়ই পড়ছে। মনে হয় অত নিষ্ঠুর না। বৃষ্টি আরও জোরে পড়ছে, 10টা বেজে গেছে। মনুকে নিয়ে ট্রেনটা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে যাচ্ছে অনেক দূর। অন্ধকারের মধ্যে ইঞ্জিনের একটা আলো ছুটে যাচ্ছে। এই ঘরটা কেমন খালি খালি ভাব। মনু এসেছিল, ভরেছিল, না হলে আর কি। সারা মাস শুধু অন্ধকার। মনু আসবে, মনুর কথা, মনু আসে, কেমন যেন একটা লাগে, তারপর চলে যায়। আবার অন্ধকার। অন্ধকার রেখে মনু চলে যায়, ওর সঙ্গে যেন ওর মনটাও নিয়ে যায়। ছোটবেলায় দেশের বাড়ি গিয়ে মনু বাবার সঙ্গে স্টিমারে নদীর উপর দিয়ে কলকাতায় আসার সময় চারিদিকে শুধু জল আর আকাশ দেখা গিয়েছিল। মনুর বাবা কম কথা বলতো, 10 কথার একটা উত্তর। কলকাতা কি কেমন সব জেনে নেওয়া। এখন চারিদিকে অন্ধকার, আকাশ দেখা যাচ্ছে না, মনুর বাপ নেই। মনু অন্ধকারে চলে যাচ্ছে অনেক দূরে। অন্ধকারের ভিতর দিয়ে তুই ছুটে যেতে পারতিস মনু, তোর মা পারে না, বয়স হয়েছে না এখন। অন্ধকারে কদিন লোক বাঁচে। তুই ভালো থাকিস, ভগবান তোর মঙ্গল করুন। এত বৃষ্টির মধ্যে যেন ঘরটা নৌকো হয়ে ভাসছে। বিছানায় শুয়ে দুলতে দুলতে যেন দেশের বাড়িতে যাওয়ার জন্য চলতে শুরু করেছে, অথচ ঝড়ের অন্ধকার পথ হারিয়ে ফেলেছে। এক জায়গায় দাঁড়িয়ে শুধু দুলছে আর দুলছে। আমার গল্প পাঠ শেষ হলো। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট লিখবেন। নমস্কার।